সো আমরা গ্রামার পার্টে বলেছিলাম যে ওই একই রকম ভাবে ইংরেজিতে যেরকম কিছু পার্সোনাল প্রনাউন আছে, জার্মান ভাষায় কিছু পার্সোনাল প্রনাউন আছে। And ধরো যে কমপ্লিকেটেড জায়গাটা হয়ে যায় যে ইংরেজিতে তো আমরা ধরো হচ্ছে ফর্মাল যখন আমরা কাউকে গ্রিট করি তাকেও আমরা ইউ বলি, আবার যাকে হচ্ছে যে ফ্রেন্ড হিসেবে ক্যাজুয়ালি গ্রিট করি তাকে কিন্তু ইউ এ বলি। বাংলায় যেমন হচ্ছে আপনি আছে, তুমি আছে, তুই আছে, ইংরেজি ভাষায় কিন্তু হচ্ছে যে ওই আপনি, তুমি, তুই সবগুলা কিন্তু শুধু ইউ দিয়ে বোঝানো হয়, তাই না? হুম। এখন একই রকম ভাবে যদি আমরা জার্মান ভাষায় আসি, জার্মান ভাষায় ইউকে সাধারণত দুইভাবে বোঝানো হয়। একটা হচ্ছে যখন হচ্ছে আমরা ক্যাজুয়াল ফ্রেন্ড সম্পর্ক কিংবা ইনফর্মাল, তখন হচ্ছে আমরা ইউকে বলি দু, দে, ও। আর আরেকটা হচ্ছে যে আমরা আপনি সম্বোধন করি, সেটা হচ্ছে যে জি হয়, এস, ই, এ। যেমন এই যে এটা সর্বশেষ যেটা আছে, এটা জি। সো ইউর জাস্ট দুইটা, একটা হচ্ছে আমরা ক্যাজুয়ালি যখন আমরা বলি তখন হচ্ছে ডু হয়, আর যখন আমরা ফর্মালি বলি তখন হচ্ছে সেটা জি হয়। অতটুকু মনে থাকবে? হুম। আচ্ছা, শেষ। এর বাইরে আর কোনো আলোচনা নেই। তারপর হচ্ছে যে আই, জার্মান ভাষা হচ্ছে ইস। তারপরে যেটা আমরা বললাম যে ইউ ইনফর্মাল হলে তাহলে হচ্ছে যে ডু হয়। আর এয়ার এস জি, আমরা যদি এই লাইনটাই দেখি, এয়ার এস জি, এই এয়ার হচ্ছে যে হি, তারপর জি হচ্ছে শি, আর এস হচ্ছে ইট। আমরা হি জানি যে হি হচ্ছে আমরা যখন হচ্ছে যে পুরুষবাচক শব্দ হয় তখন হচ্ছে আমরা হি ব্যবহার করি, স্ত্রীবাচক হলে হচ্ছে যে আমরা শি ব্যবহার করব। আর যদি হচ্ছে যে যেটা আমরা নিউট্রাল যেটা হয়, নয়ট্রম যেটা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইট ব্যবহার করি। তো জার্মান ভাষায় একই রকম ভাবে হি এর জায়গায় তারা এটা হচ্ছে এয়ার, জি হচ্ছে শি, আর এস হচ্ছে টে। এই জায়গাটা তো বুঝতে পেরেছো? জাস্ট আমরা অর্থটা করলাম আর কি। আর আমরা যেরকম হচ্ছে যে আমরা বলি উই, এই আমরার জার্মান হচ্ছে ভিয়ার, এটা। আর যখন হচ্ছে যে আমরা প্লুরাল ইউ বলি, যেমন ধরো যে আমরা বলি না যে আহ, ধরো আমরা তোমার বলতে চাচ্ছি যে তোমরা দুইজনে লেট করছো, সো আমরা ইংরেজিতে কি বলি যে ইউ গাইস আর লেট, তাই না? এখন এটাই হুম। ইউ, ইংরেজি ভাষাতে হচ্ছে ইউর কোনো প্লুরাল ফর্ম নাই। ইউ সিঙ্গুলারেও ইউ ব্যবহার করি, আবার প্লুরালেও ইউ ব্যবহার করি। কিন্তু জার্মান ভাষায় ইউর প্লুরাল ফর্ম হচ্ছে ইয়ার, এই যে এটা। যখন হচ্ছে ইউর মানে ইউর প্লুরাল ফর্মটা আমরা ব্যবহার করব তখন সেটা ইয়ার হবে। তারপর দে তো আমরা জানি যে তারা, তারা ব্যবহার করলে সেটা হচ্ছে আমরা জি ব্যবহার করব। আর ইউ যখন ফর্মালি হবে তখন আমরা এই জিটা ব্যবহার করব। এই জিটা, ইউকে আমরা যখন ফর্মালি ব্যবহার করবো এটা শব্দের যে কোনো জায়গায় থাকুক এই এসটা বড় হাতের হবে, ঠিক আছে? এটা হচ্ছে হুম। ফর্মাল জি চিনার মানে ইউ চিনার উপায় এটা। তো এটা জাস্ট একটু বাসায় তোমরা দেখে আসবা। আর এর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যে ইংরেজিতে যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ওই যে আমি আরেকটু জানতে চাচ্ছি যে আমাদের ইয়ের সাথে ইউর সাথে বা সি এর সাথে যে লাস্টে যে টি বা ই এস টি, হুম, এটা আমি প্রথমে ছিলাম না, এই জন্য আমি হয়তো ক্লিয়ার বুঝতেছি না হুম। এটা কেন ব্যবহার হবে। আচ্ছা, এটা আছে যে ভার্বের সাথে আমরা যেরকম হচ্ছে ইংরেজিতে হয় না যে আমার ভার্বটা কোন ফর্মে আছে সেটার সাথে হচ্ছে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হচ্ছে যে আমরা এস কিংবা ইএস যুক্ত করি। সরি, ভার্ব না, পার্সোনাল প্রনাউনটা কি? যেমন আমরা বলি না যে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আমরা ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত করি না, এই এগুলো তো হচ্ছে আমার ভার্ব। যেমন হাইসেন, কমেন, ভনেন, জাইন, এগুলো হচ্ছে আমার মূল ভার্বটা, হ্যাঁ। এখন এই ইংরেজি থেকে যেমন হচ্ছে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস কিংবা ইএস যুক্ত হয়, জার্মানিতে এরকম না। জার্মানিতে হচ্ছে প্রত্যেকটা প্রনাউনের সাথে সাথে প্রত্যেকটা পার্সোনাল প্রনাউনের এক এক রকম যুক্ত হয়। যেমন এই ইসের সাথে সবসময় ভার্বের শেষে এ যুক্ত হয়। তারপর ডু এর সাথে সবসময় ভার্বের শেষে এস টে যুক্ত হয়। তারপর ইয়ারের সাথে সবসময় ভার্বের শেষে হচ্ছে টে যুক্ত হয়। তারপর এই জি কিংবা এস, এই দুইটার ক্ষেত্রে ভার্বের শেষে টে যুক্ত হয়। যেমন ইস কমে, এই কম অতটুকু হচ্ছে আমার মূল ভার্ব। এই মূল ভার্বের শেষে এ যুক্ত হয়ে হয়ে গেছে কমে। এখন এই কমে ভার্বটাকে বলতে হবে, কমে শব্দের অর্থ কি? কমে শব্দের অর্থ হচ্ছে টু কাম, মানে টু কাম। সরি, কমেন হচ্ছে টু কাম আর কি। হুম, হুম। আচ্ছা, তাহলে এই যে এখানে যে ই যোগ হইলো, হুম, ই যোগ হইলো তাই না? হুম, কমের সাথে। হুম, হুম। ইসের রাইট। সাথে যুক্ত হয়েছে, ইসের সাথে। এই যে ইস আমার হচ্ছে প্রনাউন, এই ইসের সাথে হুম। আমি ভার্ব কি দেব? ভার্বের
চেঞ্জেসটা হচ্ছে ইসের উপর নির্ভর করবে আর কি। ধরো আমার একটা সেন্টেন্সের মধ্যে আমি ইস দিয়ে হ্যাঁ একটা সেন্টেন্স তৈরি করব, কারণ এই হ্যাঁ ইস শব্দের সাথে যদি হচ্ছে আমি এই কমেনের মানে কাম শব্দটা ব্যবহার করতে চাই, তাহলে ইসের হুম সাথে সেটা ই যুক্ত হবে। মূল ভার্ব হচ্ছে আমার প্রথম তিনটা, মানে লাস্টের দুইটা বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে আমার মূল ভার্ব। সেখানে হ্যাঁ হ্যাঁ লাস্টের দুইটা যদি বাদ দিয়ে আমার হচ্ছে কে ও এম এম কম, এটা হচ্ছে আমার মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে আমার এই ইসের সাথে যুক্ত হবে এ। এখন ধরো হচ্ছে যে আমি যদি ডু এর সাথে যদি এই কমেন্ট ব্যবহার করতে চাই, তাহলে হুম ডু এর সাথে আমার এন্ডং কি এসটে যুক্ত হয়। এসটি হ্যাঁ এসটে যদি যুক্ত হয় তাহলে এই যে এখানে দেখো ডু, ডু এর সাথে যদি আমার এসটে যুক্ত হয় তাহলে আমার মূল ভার্ব হচ্ছে কে ও এম এম কম, এই কমের সাথে আমার এসটে যুক্ত হলো, কমস্ট হয়ে গেল এরকম আচ্ছা, আর ভাবে। তাহলে পাশে যেটা আছে যেমন ওই যে এইচ ই আই ভিস্টি ইস্ট নাকি যেন, হাইস্ট, হ্যাঁ। আচ্ছা হাইস্ট, এই 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 শব্দটা কি? আচ্ছা, এটা হাই হচ্ছে যে, শব্দের অর্থ কি? আচ্ছা হাইস্ট হচ্ছে টু বি কল্ড, মানে আমরা যদি বলি যে কি নামে ডাকবো, টু বি কল্ড, হুম এরকম আর কি। মানে আমরা কারোর নাম জিজ্ঞেস করতে এটা বলি আর কি, যে ভি হাইসেন জি, যে তোমার নাম কি কিংবা তোমাকে কি নামে ডাকবো, এরকম ভাবে হুম হুম। এটা। সো এটার এই, ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, যেমন ই এর ক্ষেত্রে হচ্ছে আপনার ই যোগ হবে, হুম, আর ডুর ক্ষেত্রে ডিউর ক্ষেত্রে হচ্ছে মানে ডু যেটা, এটার ক্ষেত্রে তো ই ব্যবহার হয়েছে এখানে, হ্যাঁ এসটি ডুয়েট। যোগ হওয়ার কথা না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট, ডিউর ক্ষেত্রে একটা যোগ হয়েছে, হ্যাঁ। আচ্ছা এসকে এখানে আচ্ছা আমরা এখানে, বলেছিলাম যে হাইসটাকে আমরা প্রথমে একটু বলেছিলাম যে হাইসটাকে একটু বাদ দেওয়ার জন্য, কারণটা হচ্ছে এই যে ডাবল এস যেটা দেখা যায় হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মূলত হচ্ছে দুইটা এস, এই এস সেট যেটা আমরা ঠিক বলি আছে, হ্যাঁ রাইট। এটা হচ্ছে দুইটা এস। হুম হুম তো যদি আমরা দুইটা এস হয়, আমরা যদি আরেকটা ওয়ার্ডে যদি আমি স্টিকি নোটে আমি একটু দেখাচ্ছি। হুম, আচ্ছা স্টিকি নোট আবার সাইন করতে হবে। আচ্ছা, আমরা যদি হচ্ছে যে এইচ, আমরা যদি এভাবে লিখি তাহলে বোধহয় একটু জিনিসটা বেশি ক্লিয়ার হয়ে যায়। দেখা যায় কি নাকি খুব হুম ছোট হুম হয়? হুম হুম হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এটা, so আমি যদি এটা যদি মূল ফর্মটা হয়, আহ, এটা তো বোল্ড করার সুযোগ নেই, আচ্ছা হাইসেন, আমি ওয়ার্ডে লিখছি। আচ্ছা, হাইসেন মানে দ্যাট মিন্স হচ্ছে এখানে এই যে এই শব্দটা হচ্ছে ডাবল এস, তাহলে হ্যাঁ, আমরা বুঝে গেছি এটা হ্যাঁ আমরা বুঝে গেছি এটা কোনো সমস্যা না। ক্লিয়ার। মিনস হচ্ছে এখানে যে এসটি, এসটি যেটা এখানে এই চিহ্নটা হয়, তাহলে এসটি জায়গায় শুধু এস এস বাদে শুধু টি বসবে, রাইট? আমার এস তো অলরেডি রাইট, আছে, সো আমি যদি হ্যাঁ আরেকটা এস হ্যাঁ রাইট যুক্ত রাইট। করতে চাই তাহলে তো হচ্ছে আমার তিনটা এস হয়ে যাচ্ছে। তো যেহেতু হুম অলরেডি আমার হুম এস আছে, এই কারণে হচ্ছে আমার আলাদাভাবে আর যুক্ত করার দরকার নেই, জাস্ট টেটা যুক্ত করে দিলেই হচ্ছে। ঠিক আছে। হুম, ক্লিয়ার। আচ্ছা, এই জায়গাটা বাকিদের কি ক্লিয়ার হয়েছে? নাইমুল কিংবা মারুফ? ভাই দেখতেছি। হয়ে গেল। কি ব্যাপার? আচ্ছা, উম, একটু হোল্ড করো, আমার এটাতে ওয়ার্ড ইনস্টল করা নেই তো। আচ্ছা, হাইসেনটা আমরা প্রথমে বলেছিলাম যে অ্যাসেট হচ্ছে ভাই ওই ভার্বের ইন্টারপ্রেট জানেন? কোনটা কোনটা? ভার্বেরটা ভার্ব। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এই মেয়েদের প্রশ্নটা ছিল যে ডু এর সাথে তো এস টে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো শুধুমাত্র টে যুক্ত হয়েছে, এস তো যুক্ত হয় নাই, তাই না? হুম। আচ্ছা, সো এই এই যে অ্যাসেট যেটা আমরা বলি, এই অ্যাসেটটা মূলত হচ্ছে দুইটা এস, ডাবল এস। যেমন ধরো আমরা যদি ওয়ার্ড ফাইলে যদি
দেখার চেষ্টা করি। এই যে এই হাইসেনটা, এটা আর ওইটা সেম। এটা বারবার আসে কেন? আচ্ছা, এই যে এই হাইসেন আমরা চাইলে এভাবেও লিখতে পারি, অথবা আমরা চাইলে শুধুমাত্র হচ্ছে যে এভাবেও লিখতে পারি। বিষয়টা ক্লিয়ার? হুম। জি, এখন আমি আমরা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ভার্বের শেষে যে এ এন আছে এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভটাকে যদি আমরা বাদ দেই, তাহলে বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে আমার মূল ভার্ব। আর আমার যে কনজুগেশনটা হবে সেটা হচ্ছে মূল ভার্বের সাথেই আমার কনজুগেশনটা হবে। তো আমরা এখানে বলেছিলাম যে ইসের সাথে সবসময় আমার কনজুগেশন ফর্মটা কি হবে? এই যে ইসের সাথে এ যুক্ত হবে, ডু এর সাথে এস তে যুক্ত হবে, এয়ার এর সাথে এয়ার এস জে এর সাথে টে যুক্ত হবে, এরকম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা আরো 5 টাকা পাবেন। আচ্ছা, এই যে দেখো, সো আমার যদি এটা যদি হচ্ছে যে আমার এ এনটা হয়, সো ইসের সাথে তো আমরা হচ্ছে জানি এ যুক্ত হবে। তো এ যুক্ত হলে কি হবে? হা, এ, ই, এস এস, সালাম। এ যুক্ত হওয়ার কথা। তারপর ডু এর হুম। সাথে আমার কি হবে? দুয়ের সাথে হচ্ছে এসটি। হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে ওই নর্মাল ফর্মটা যদি ধরি আমরা, তাহলে শুধুমাত্র টি, শুধুমাত্র টি। হ্যাঁ, ডু এর সাথে কিন্তু কি? এস, মাত্র টি। এস টে যুক্ত হয়। ডু এর সাথে এস টে যুক্ত হ্যাঁ, হয়। এসটি, যে এসটি যুক্ত হবে যদি হচ্ছে ওই ডাবল এস চিহ্ন থাকে তাহলে শুধুমাত্র টি। হ্যাঁ, এখন যেহেতু এটা হচ্ছে যে অলরেডি হচ্ছে যে ডাবল এস, এই কারণে হচ্ছে যে আমরা আর আলাদাভাবে আরেকটা এস যুক্ত করা দরকার নেই। এই কারণে হচ্ছে যে আমরা একটা এস বাদ দিয়ে দিলাম। আর আমরা জানি যে এই ডাবল এস আর এই যে আমার যে এটা, এই দুইটা সেম, মানে এটা সেম। এই হুম, কারণে বুঝতে পারছি ভাই। বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তো এই ইয়েস। জি কথাটাই ভাই। বলছিলাম আর কি। আচ্ছা, সো এটা, তারপর একই রকম ভাবে ভিআর এর সাথে হচ্ছে এ এন যুক্ত হয়, যেটা আমরা দেখেছিলাম, এ এন। তারপর ইয়ার এর সাথে যুক্ত হয় টে, এই যে ইয়ার এর সাথে যুক্ত হয়েছে টে। তারপর হচ্ছে জে এর সাথে যুক্ত হয় এ এন, এই যে জে ফর্মাল যেটা, এটার সাথে যুক্ত হয়। এই দুইটা ক্ষেত্রেই এ এন যুক্ত হয়। ইউ প্লুরাল হলেও ই এন যুক্ত হয়, আবার ইউ যদি হচ্ছে আমার ফর্মাল হয় তাহলে সেক্ষেত্রে ই এন যুক্ত হয়, হাইসেন। আচ্ছা, এখন কি তোমরা, দ্যাট মিন্স হচ্ছে আমাদের ইউ শব্দটা হচ্ছে এখানে তিন ভাবে ইউজ হয়। এখানে হচ্ছে শুধুমাত্র ইউ যখন অ্যাজ এ ক্যাজুয়াল তখন হচ্ছে ডু, আর যখন এটা প্লুরাল হয় তখন এক ধরনের ইউজ হয়, যখন এটা হচ্ছে ফর্মাল হয় তখন হচ্ছে এক ধরনের ইউজ হয়, রাইট? হ্যাঁ কারেক্ট। সি বাই সেট। ক্লিয়ার। আচ্ছা, এখন বাকিদের কি এটা ক্লিয়ার হয়েছে নাকি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাই, আমার ক্লিয়ার আছে। আচ্ছা মারুফ, ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে একটু বইলো, তাহলে হচ্ছে আমরা কনফিউশনটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করব। তো একই রকম ভাবে এই যে আমরা কনজুগেট করেছি আর কি, আমরা মূল স্টিম ভার্বটা আমি ঠিক রাখলাম, কে ও এম এম। তারপর এই যে আয়ের সাথে ইসের সাথে যেটা যুক্ত হয় সেটা আমি জাস্ট অ্যাড করে দিলাম। একই রকম ভাবে ডু এর সাথে এসটে যোগ করে দিলাম। তারপর হচ্ছে এয়ার জি এস এর সাথে টে যোগ করলাম। তারপর ভিআর এর সাথে এ এন যুক্ত করলাম। তারপর হচ্ছে ইয়ার এর সাথে টে যোগ করলাম। আর জি জি এর সাথে এ এন যুক্ত করলাম। একই রকম আমি এভাবে। ব্যাপারটা এখন টোটালি ক্লিয়ার। আচ্ছা, পারফেক্ট। বাকিদের? ভাইয়া ওই যে মারুফের একটু সমস্যা চলছিল, ই আর এ আর জি ইয়ার এ এস এটার মধ্যে। আচ্ছা, এই যে এই ই আর, এই ই আর এ আমরা যদি হচ্ছে ইংরেজি বলি তাহলে সেটা হচ্ছে যে ওই যে হি, মানে আমরা পুরুষবাচক সে, এটা হচ্ছে আমরা বলি না যে সে, তারপর হচ্ছে আহ, বাংলাতে তো সেই হয়। ইংরেজিতে আমরা যদি ধরি হি, জি, শি আর ইট, জি, জি। এগুলো হচ্ছে এটা। সালাম। এয়ার হচ্ছে হি, তারপর হচ্ছে এই জি হচ্ছে শি, আর এই এস হচ্ছে টি, মানে ইট। এই সবগুলোর সাথে হচ্ছে মানে ভার্বের শেষে তে যুক্ত হবে। মারুফের কোয়েশ্চেনটা কি আরেকবার বলবা, তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হবে, তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি। মানে আমরা কি অ্যান্ডুংটা কেন ব্যবহার করছি এটা নিয়ে তোমার প্রশ্ন নাকি? না না ভাই, ওই যে ইয়াটা বুঝতেছিল না যে ইয়ারটা কি কোনটা, কোন কোন ইয়ারটা? মিনিং। কোন ইয়ারটা? ইয়ার
GRES এটা ইয়ার তো এরকম নাই, কি? ইয়ান। এই যে এটা, হুম হুম হুম, এটা হ্যাঁ। বুঝতে আচ্ছা, এই পেরেছি। ইয়ার তো ও হচ্ছে যে আচ্ছা আমরা যে, আচ্ছা। এটা হচ্ছে যে আমরা হ্যাঁ যে ক্লিয়ার হয়েছে ভাই। ই আর হচ্ছে যে হি, আর এই জি এস ই এ জি, এটা হচ্ছে যে শি, আর এই ই এস যেটা, যেটা আমরা হচ্ছে যে এ এস বলি, এটা হচ্ছে যে ইট। ইট, সরি, হ্যাঁ ইট, ইট। ওই যে এখানে পিছনে ওইটা আছে, সাথে ইয়ার এর শব্দ কি হবে? হ্যাঁ, হি এর ক্ষেত্রে, আর এই যে, সি হচ্ছে সি এর ক্ষেত্রে, আর ইএস হচ্ছে ইট। হুম, এই যে এখানে যেটা আছে, ঠিক আছে। এখন কি মারুফ ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, কোথাও যদি কোনো কনফিউশন থাকে একটু সাথে সাথে বইলো। আচ্ছা, সো এই পার্সোনাল প্রনাউন এবং পার্সোনাল প্রনাউনের সাথে ভার্বের যে পরিবর্তনটা হয় সে বিষয়টা কি ক্লিয়ার সবার? হুম, ক্লিয়ার। আচ্ছা, পারফেক্ট। হ্যাঁ মারুফ বলো। ভাই থার্ড WH ওয়ার্ডটা একটু যদি ঠিক করে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড, আমরা এটা হচ্ছে যখন আমরা প্রশ্ন করব, যখন আমরা বলেছিলাম যে একবার আমরা বলছি ভি হাইসেন জি, আবার আরেকবার বলছি ভো ভরেন জি, আবার আরেকবার বলছি যে ভহিয়া কমেন জি। ভহিয়া কি এখানে নেই না? তো আমি এই ব্যাপারটা এই ক্লিয়ার না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে। এই যে ডাব্লিউ ডাব্লিউ এটা, এই ব্যাপারটা, এই যে হু হোয়াট, তারপরে ওয়েন। আচ্ছা আচ্ছা, সো ও আচ্ছা, এটার ক্ষেত্রে কি কোনো প্লুরাল বা হচ্ছে সিঙ্গুলার কোনো ইস্যু আছে? না, এটার সাথে প্লুরাল সিঙ্গুলার কোনো ইস্যু নেই। এটা জাস্ট আমরা হচ্ছে বলি না হোয়াট, এটা জাস্ট শব্দার্থ, জাস্ট অতটুকু মনে রাখো, ভোকাবুলারি। আচ্ছা, আগে। আমরা হ্যাঁ, ইংরেজিতে ক্লিয়ার। বলি হু, এই হুটা হচ্ছে যে বাংলায় বলি কে, হুম আর জার্মানি বলি হুম ভিয়ার। এন্ড হোয়াট বাংলায় হচ্ছে কি, আর জার্মানিতে হচ্ছে ভাস, এরকম আর কি। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে আমাদের তো এখন আমরা এই উচ্চারণ মানে আমি পার্সোনালি আমি উচ্চারণগুলো এখনো করতে পারতেছি না। দ্যাট মিনস আমাকে হচ্ছে আগে উচ্চারণটা শিখতে হবে। হুম, এটা হচ্ছে প্রথম ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হুম হুম। প্রথম ক্লাসের লিঙ্ক ভাই আমি পাই নাই, একটু ভাই যাদের কাছে ছবিগুলো থাকে পাঠাতে আমাকে পারি? একটু জানা পাঠাতে হবে। হ্যাঁ, ভাই আমি তাহলে ছবিগুলো হচ্ছে যে, নিয়ে নিই, আমি লিখে রাখছি। আচ্ছা, আমি, আচ্ছা, আর গ্রুপ করা হয় না, গ্রুপে দিলে ভালো হবে আরো। হ্যাঁ গ্রুপ করা আছে, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। সো ক্লাস ওকে, শেষে তুমি এটা আমাকে পার্সোনালি নক দিও। ঠিক আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমরা আমাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে হচ্ছে আমরা কিছু ডাব্লিউ ওয়ার্ড, আমরা মানে কোয়েশ্চেন বাচক যে শব্দগুলো আছে সেগুলো জাস্ট একটু আগে আগে শিখে রাখবো, যেন আমরা প্রশ্নটা করতে, মানে আমাকে কি বলা হচ্ছে সেটা বুঝতে সুবিধা হয়। সো এটা হচ্ছে হু, Okay. হু এর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ভেয়ার জার্মান, ওয়াট হচ্ছে ভাস, ওয়াইনকে হচ্ছে আমরা ভান দিয়ে প্রকাশ করি, ওয়াইয়ের হচ্ছে ভো, তারপর হচ্ছে ওয়াই হচ্ছে ভাগম, তারপর হাউ ভি, তারপর উইচ হচ্ছে ভেলসে, তারপর ওয়্যার ফ্রম, এটা হচ্ছে ওয়াহিয়ার। ঠিক আছে, সো এই কয়েকটা হুম, তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো মুখস্থ রাখলে আহ, আমাদের একটু নেক্সট ক্লাসগুলো করতে সুবিধা হবে। সো তোমাদের আজকের কাজ হচ্ছে এই পার্সোনাল প্রনাউন যেগুলো আছে, এটা, এটার সাথে কি কি এন্ডংগুলো কি কি হচ্ছে সেটা একটু তোমরা দেখবা। আর এর পাশাপাশি হচ্ছে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে এগুলো একটু দেখবা। আর এই এটা কি ভাই verb- মুখস্থ করতে হবে হ্যাঁ WH ওয়ার্ড এটা, গুলো? হ্যাঁ তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একটু মুখস্থ করো। আর এই যে পার্সোনাল প্রোনাউনের এন্ডিংটা কি হয়, ধরো ভার্বের সাথে যে আমার এন্ডিং কি হচ্ছে সেটা একটু দেখবা। ধরো এখানে যে আহ, চারটা ভার্ব আছে, এটা তো হচ্ছে টু বি ভার্ব, ইসের সাথে বিন, আমরা বলি যে না যে এম ইজ আর, যেটা এটা হচ্ছে ইজ আর এর ব্যবহারটা আর কি। এটা হচ্ছে টু বি ভার্ব, ইসের সাথে হয় বিন, ডু এর সাথে হয় বিস্ট, এয়ার জি এস এর সাথে হয় ইস্ট, ভিয়ার এর সাথে হয় জিন্ড, ইয়ার এর সাথে হয় জাইট, আর জি জি এর সাথে হয় জিন্ড। সো এই চারটা ভার্বের কনজুগেশন ফর্মগুলো কি হচ্ছে, তারপর এই পার্সোনাল প্রোনোমেনগুলো কি কি, এটার সাথে হচ্ছে যে এন্ডংগুলো কি হচ্ছে, আর এখানে হচ্ছে কিছু ওয়েভ ওয়ার্ড আছে, এগুলা কি, মানে ওয়েভ ওয়ার্ডগুলো একটু মনে রাখার কি। সো একটু বেশি কি কঠিন হয়ে যাচ্ছে, বেশি মানে পড়া কি একটু বেশি হয়ে যাচ্ছে আজকে? না 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 না, একদিন ফাঁকা আছে, সমস্যা নেই। হ্যাঁ, সো আচ্ছা সুপার ইজি। দুটো শেষ করতে কথা। আচ্ছা, সো অতটুকুই জাস্ট আমরা যদি মনে রাখি তাতে আমাদের হয়ে যাবে। সো আমরা গ্রামার পার্টটা আজকে এ পর্যন্তই আমাদের থাকবে। তো গ্রামার